আমাদের জন্য ব্যারিকেডের কোনো প্রয়োজন ছিল না। এইটুকু প্রস্তুতি যদি আমাদের চাকরিটা বাঁচানোর জন্য করতে, এই প্রচেষ্টা যদি যোগ্যদের বাঁচানোর জন্য করতে, তাহলে আমাদের বাসায় থাকতে হতো না। এই ব্যারিকেড দিয়ে কি হবে? আমাদের মনের ব্যারিকেড, আমাদের জীবনের ব্যারিকেড কি ভাঙতে পারবেন? কখনোই পারবেন না। মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনাদের ছেলেপিলেরা পড়াশোনা করে কোনোদিন চাকরি পাবে না, এটা বুঝে নিন এবং সেই মতো আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলতে আজকে লড়াইয়ে সামিল হন, প্রতিবাদ মুখর হয়ে উঠুন। যে সরকারি হোক, যে প্রশাসনই হোক, ভুল করলে ভুল, ঠিক করলে ঠিক, তার বাহবাও যেমন দিতে হবে, তার প্রতিবাদও করে তুলতে হবে। কারোর পক্ষপাতিত্ব করবেন না, শুধু নিজের অধিকার লড়াইয়ে, নিজের দাবি পূরণে, ন্যায্য দাবি পূরণে লড়াইটা চালিয়ে যাবেন। আমাদের এই লড়াই চলছে। তাদের নিয়ে আমাদের কেবল এবং কেবলমাত্র যোগ্য তালিকা নিয়ে কিভাবে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করা যায়, রায় রিভিউ করে চাকরি বাঁচানো যায়। কেউ মিছিল এগোবেন না, শান্ত হয়ে দাঁড়ান, কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা সামনের ব্যানারে আছেন, কোনো পুলিশি প্ররোচনায় পা দেবেন না। আমরা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আসছি, কিচ্ছু ভাঙ আর যারা টাকা দিল আর যারা টাকা নিল, আজ পর্যন্ত সমাজের কেউ বলছে না টাকাটা কে নিয়েছে এবং কারা দিয়েছে, উভয় পক্ষের শাস্তি হোক। কিন্তু আমরা একদম ভাষার মতন, একটা দাবার ছকের মতন আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। এই অন্যায় মানছি না, মানবো না। আরে ভিক্ষা নয়, চাকরি চাই, যোগ্যতার দাম চাই। আরে ভিক্ষা নয়, চাকরি চাই, যোগ্যতার দাম চাই। আমরা তো ছোট থেকেই স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হব। কোনোদিন এরকম পরিস্থিতি দেখিনি যে একজন শিক্ষককে রাস্তায় ফেলে মারা হচ্ছে, একজন শিক্ষকের মেরুদণ্ডে লাঠি মারা হচ্ছে, অর্থাৎ একটা শিক্ষার মেরুদণ্ডে লাঠি মারা হচ্ছে। তাহলে একজন আসামি বা জেল কয়েদি হয়, তার সাথে যেরকম দুর্ব্যবহার করা উচিত, ঠিক সেই রকম একই দুর্ব্যবহার আমরা যারা যোগ্যরা রয়েছি তারা কিন্তু দিনের পর দিন পেয়ে যাচ্ছি। তাই আমার মনে হয়েছে যে আজকের শিক্ষাটা, শিক্ষকরা তারা মনে হয় একটা বেড়ির মধ্যে বোধহয় আবদ্ধ হয়ে গেছে, যেখানটায় তারা যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যবস্থাই হয়তো আপনি করতে চাইছেন। শাসনের কালো হাত, আরে স্বৈরাচারের কালো হাত, আরে দখলদারির কালো হাত।
চাইছি আমাদের উপর যে অন্যায় হচ্ছে সেই অন্যায় আমাদের মৃত্যুর সমতুল্য বা ফাঁসির সমতুল্য। কারণ আমরা 10 বছর আগে যে চাকরি পেয়েছি পরীক্ষা দিয়ে, সেই চাকরিটা আমাদের কোনো রকম উন্নতির সাথে নাম না থাকা সত্ত্বেও আমাদের চাকরিটা বাতিল হয়ে গেছে, আমাদের রুজি রোজগারটা বন্ধ হয়ে গেছে। 31শে ডিসেম্বর আমাদের মাইনেটাও বন্ধ হয়ে যাবে। তাই আমরা রাজ্যবাসীকে বা রাজ্য সরকারকে বোঝাতে চাইছি আমাদের এই অবস্থা থেকে পুনরায় চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেওয়া হোক। কি বলছো? এই যে এত বড় ব্যারিকেড দিয়েছে, যখন চোরেরা আসে ব্যারিকেডটা প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া মারফত কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি। এখনই সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই আলাদা করে কোনো সময়সীমা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ড আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরি ভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। তাদের অপদক্ষতার জন্য আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন। কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আর একটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়। কারণ ওনাদের সময়ের মূল্য আছে আর আমরা বানের জলে ভেসে এসেছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে তারা হচ্ছে আপন ছেলে। আমরা বানের জলে ভেসে এসেছি, আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে। কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি। তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে। এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনার আছি। যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা কিন্তু মুভ করছি না। তার পাশাপাশি এটাও বলে রাখি, এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন, কিন্তু জেনেও না বোঝার যে ভানটা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি। আর একটা বিষয় যেটা বারবার তুলে ধরতে চাইছেন, সরকার সাহায্য করতে চাইছে কিন্তু সরকার সাহায্য করতে চাইছেন না, সেটাও কিন্তু তুলে ধরেছি। কারণ আমরা দেখেছি তাদের যে অ্যাক্টিভিটিগুলো একটাও আমাদের যোগ্যদের বাঁচানোর জন্য নয়, সেটা আমরা জোরালো দাবি রেখে এসেছি এবং আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো। যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না। আর ওনারা একটা কথা বলছেন, স্যালারি তো হচ্ছে আপনাদের, যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য, তাহলে সমস্যা কোথায়? আমাদের কথা সেখান থেকেই হয়েছে, যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে, সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায়? প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায়? এই কোশ্চেনগুলোর উত্তর ওনারা দিতে পারেননি, ওনারা উঠে চলে গেছেন। সোজা ভাষায় বললে আমাদের সামনাসামনি উত্তর দিতে না পেরে ওনারা পালিয়ে গেছেন।
ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে, মিটিং এ করে আলটিমেট লিস্ট আসবে। আমরা ওয়েট করছি যতক্ষণ না লিস্ট পাচ্ছি। সরকার সবার কথা ভাববে, এই কথাটা কে বলেছে আপনাদের? চিফ সেক্রেটারি উনি বলেছেন সরকার, আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন কিন্তু সরকারি জায়গা থেকে এটা আমাদের ভাবতে হয়, সবার কথাই ভাবতে হয়। এটা চিফ আগের দিন আমরা দেখেছি নোটিফিকেশনটা যখন সিএম বলছিলেন, মাননীয় সিএম যখন নোটিফিকেশনের বিষয়ে বলছেন তখন উনি বলেছেন অযোগ্যদের ও এই ডিপার্টমেন্টে না বলে অন্য ডিপার্টমেন্টে ওনার ব্যবস্থা করবেন, কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে না এবং উনি বলছেন সরকার সবার জন্যই দেখবে। এই আরেকটা বার্তা যেটা আমাদের ভীষণভাবে খারাপ লাগছে, প্রথম থেকেই সরকার কিন্তু অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। আপনার নামটা একটু বলবেন। মৃন্ময় মণ্ডল। আপনারা কি তাহলে এখনো পর্যন্ত এখানে যে বিষয়টা আমরা বলতে চাই, দিচ্ছি, আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় ওনাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি, আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি, দিয়ে কি বলে এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগ্যাল অ্যাডভাইসে তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন, বসেননি। তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন, অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা এবং আমাদেরকে উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে। আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেন্টেড টিচার্সদের গ্রুপ আছি, নন টিচিং স্টাফরা আছি, আমাদের একজনও বলুক যে কোনো লয়ারের সাথে বসা হয়েছে। তারা বললো, আমরা সকলেই বলেছি না আমাদের কোনো লয়ারের সঙ্গে আপনাদের লয়ার বসেননি। তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো, তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা? কাদের লয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে? যখন আমাদের লয়াররা কেউ বসলো না, আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল, যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এসএলপি করেছিলাম, রিভিউ করেছি, সবাই তো আজকে একসঙ্গে আছি। তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন? হ্যাঁ, গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবেই এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি, সুপ্রিম কোর্টেও দেখছি। তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন। আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই, লিস্ট পাবলিশ করুন। উনি লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন, তবে আমরা উঠবো। আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি, আমরা দেখতে চাই কখন ওনারা আমরা ওয়েবসাইট চেক করছি, কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুলিশ আধিকারিকরা আছে, আবারও কথা বলছি, ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো, তবে অন্য কথা। নির্দিষ্ট টাইম দিয়েছে কি আলোচনা করতে গিয়েছেন, সেই আলোচনা থেকে উনি আসুক, উনি বলুক, খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি। এখনই সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই আলাদা করে কোনো সময়সীমা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ডটা আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। তাদের অপদক্ষতার জন্য আপনারা বলছেন
যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন, কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না, বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আরেকটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়, কারণ তালিকা সরকারের কাছে তৈরি আছে। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে, তাহলে সেটা ভালো লাগুক। আজকে রাতের মধ্যে 12টা হোক, 10:30 হোক, এসএসসির, যেটাকে অটোনমাস বডি বলছে, এসএসসি অটোনমাস বডি, কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন দেখেননি নোটিফিকেশনের বিষয়? নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমাদের চিন্ময় বাবু, মেহবুবদা, মিন্ময়দা, রবিউল, কৃষ্ণকুমার, আরো সুমিতব সরকার সহ আরো যারা আছেন শিক্ষাকর্মীরা, সকলকে নমস্কার। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোনো টালবাহানা, কোনো অজুহাত, কোনো শক্তির কাছে, কোনো রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। এটা আমাদের বক্তব্য। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকুই বলার। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যোগ্য তালিকা দিন। এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানবো না। মেহবুব ভাই, আপনারা কি অবস্থানে বলছেন? অ্যাকচুয়ালি সবাই কি হয়েছে আজকে? প্রথমত আমি অনেক পরে গিয়েছি, যাওয়ার কথাও ছিল না আমার। আজকে কি হয়েছে বলো? চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন। বারবার বাক বিতণ্ডা চলছে আমাদের সঙ্গে। ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের লিস্ট পাবলিশ। ওনাদের একটাই বক্তব্য, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব। আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের, কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে, ওএমআর পাবলিশ করতে, তাহলে তোমরা ড্রাইভার, আমরা প্যাসেঞ্জার হয়ে যাব, আর গাড়ি যদি উল্টায় তার দায় তোমাদের। এরকম, অর্থাৎ তারা দায়টা আমাদের উপর ঠেলছে। যদি লিস্ট পাবলিশ হয় তার দায়, এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে, তাহলে তার দায় নাকি আমাদের। দুর্নীতির দায়টা আমাদের নয় তো। আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে বাদ বিতণ্ডা কন্টিনিউয়াস হয়েছে। শেষে আমরা একটা কথাই বলেছি, আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয়, দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে। আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন, এখনই লিস্ট পাবলিশ করুন, আমরা ওয়েট করছি। আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে। আমরা এটাও বলেছি দরকার নেই, ঠিক আছে, আপনি লিস্ট পাবলিশ করবেন না, করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করুন, প্রত্যেককে এফিডেভিট দিন। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এফিডেভিট দিচ্ছি। ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রুজু করা হোক। যদি কোনো কেউ, প্রত্যেককে এফিডেভিট দেবো আমরা। যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, আমরা এসএসসিকে এফিডেভিট দিচ্ছি। আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন, এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় ওনাদের ধরেছি, এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে, আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি। আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি, দিয়ে কি বলে, এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে, তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা